ঢাবির জন্য শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়ব? কোন সিলেবাসটা পড়া যৌক্তিক হবে? কোন জায়গা থেকে প্রশ্ন হয়? ফুল সিলেবাস থেকে হবে নাকি শর্ট সিলেবাস থেকে হবে? এরকম প্রশ্ন তোমার মনে নানান ঘোরাফেরা করতেছে। সেই রকম প্রশ্নের উত্তর নিয়ে আমি পুরো ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে আসি, মোহাম্মদ আবু তালেব। আমাদের মতো তোমাদেরও শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, যদিও বা তোমাদের রিসেন্ট কি হয়েছে, অটোপাস বললেই চলে, সেটা দিয়ে দিছে। তো যদিও বা এটারে অটোপাস বলা যায় না, তারপরে আমরা ধরেই নিচ্ছি। তো এখন তোমরা যেহেতু পাস করে গেলা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতেই পারো, তুমি প্রিপারেশন নিবা, সেই কারণেই ভিডিওটা তুমি দেখতেছো। তো এখন যেহেতু প্রিপারেশন নিবা, এখন কি ফুল পড়বা নাকি শর্ট পড়বা? সমস্যাটা এখানে। প্রথম দিকে তুমি যখন একটা বই কভার করবা, অবশ্যই ফুল সিলেবাসেই কভার করবা। আই রিপিট, প্রথম দিকে তুমি অবশ্যই বইটা ফুল সিলেবাস একটা বেশি লোড নিবা। প্রথম দিকেই তোমার যদি মনে হয় যে আমি শর্ট সিলেবাস পড়বো, ফুল সিলেবাসে পরীক্ষা হবে না, তাহলে তুমি সবথেকে বড় ভুল করবা। কারণ বিগত 3 বছর থেকে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং এখানে প্রতি বছরেই ফুল সিলেবাসেই প্রশ্ন আসতেছে। এইচএসসি পরীক্ষা হয় শর্ট সিলেবাসে, কিন্তু অ্যাডমিশন সময়ে এসে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। আসলে কি ফুল সিলেবাস থেকে সব আসে? সেটা না। ফুল সিলেবাস থেকে কিছু নেয় 20 বা 30%, আর শর্ট সিলেবাস থেকে নেয় 60 বা 70%। এখন এই যে 20 বা 30, 60 এই যে পার্সেন্টেজগুলো যে আসতেছে, এগুলো কীভাবে আসতেছে? শর্ট সিলেবাস থেকে একটু বেশি আসতেছে এবং ফুল সিলেবাস থেকে একটু কম আসতেছে। এখন তোমার যদি মনে হয় যে ফুল সিলেবাস না পড়া দরকার, তুমি অ্যাভয়েড করো, তাহলে যে ছেলেটা ফুল সিলেবাস পড়তেছে তাহলে সে কি করবে? অবশ্যই সে একটু বেশি নাম্বার পাবে। সে যেহেতু বেশি নাম্বার পাবে, তাহলে তুমি পিছায় যাবা। তাহলে এই কারণে প্রথম দিকে তুমি যে কাজ করবা, ফুল সিলেবাস প্রিপারেশন শুরু করবা, দেন তুমি শর্ট সিলেবাসে প্রিপারেশন শুরু করবা। এখন প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে কোনটা আগে শুরু করবা, কোনটা পরে শুরু করবা, ইংরেজির কোন টপিকগুলো আগে পড়বা, বাংলার কোন অংশটুকু আগে পড়বা, এ নিয়ে আলাদা একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে আসবা। তাহলে এতটুকু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, প্রথম দিকে তুমি যে ইউনিটেরই হও না কেন, অবশ্যই তোমাকে ফুল সিলেবাসেই পড়াশোনা শুরু করতে হবে, ফুল সিলেবাসেই পড়তে হবে। তুমি যদি প্রথম দিকে ফুল সিলেবাস পড়ো, পরে গিয়ে তুমি যে কাজটা করবা, শর্ট সিলেবাসটাকে বেশি প্রাধান্য দিবা এবং ফুল সিলেবাসটাকে কম প্রাধান্য দিবা। মানে যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে নেই সেটাকে কম প্রাধান্য দিবা। কোন সময়? যখন তোমার ফুল সিলেবাস কভার, একদম পরীক্ষা আসন্ন, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তখন তোমরা গিয়ে যে কাজটা করবা, শর্ট সিলেবাসটাকে একটু ভালো মতন পড়ার চেষ্টা করবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে লাস্ট 3 বছরের কথা বললাম, ফুল সিলেবাসে পরীক্ষা আসছে, তোমাদের বালাও আসবে, অবশ্যই আসবে, 100% ফুল সিলেবাসেই পরীক্ষা তোমাদের হবে। সো আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে এবং কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও, অবশ্যই জানাই দেবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।